তো উনি লোকটি কীরকম সেটা তো তার আচরণেই বোঝা যাচ্ছে। লোকটি যে আদৌ ভদ্র সভ্য মনুষ্য গোত্রে পড়ে না সেটা তো দেখা যাচ্ছে। ফলে আমরা বারবার বলেছি এর কঠোর শাস্তি চাই। এখন কোথায় কে বিচ্ছিন্নভাবে কি করে ফেলছে এটা সবসময় জানাও সম্ভব নয়, সবসময় পাহারা দেওয়াও কারোর পক্ষেই সম্ভব নয়। একের পর এক কুকীর্তির খবর আসছে, একাধিক কুকীর্তি যদিও পুরনো, কিন্তু ঘটনাগুলো আসছে এবং খুব পরিকল্পিতভাবে ভোটের সময় সেগুলোকে ছাড়া হয়েছে। কিন্তু লোকটা তো এইসব কীর্তিকাণ্ড করেছে, তো তাকে কড়া সমস্ত ব্যবস্থা নিতে হবে। আর এইসব এখনও অ্যাটিটিউড যা রয়েছে, ফলে আমি তো আবার বলেছি একদম পরিষ্কার কথা, যেভাবে ওই একজনকে লাঠি দিয়ে মারা হচ্ছে বা কিছু দিয়ে মারা হচ্ছে, এগুলো একটা ধারা থাকে, পুলিশ ধারা দেবে নিশ্চয়ই। কিন্তু যাদের ক্ষেত্রে এই গুন্ডাগিরি দাদাগিরি মারতে দেখা যাবে প্রমাণিত, যাদের ক্ষেত্রে ভিডিওয়ে দেখা যাবে, ফোনের ভিডিও বা আপনাদের কারোর কোনো ভিডিওয়ে দেখা যাবে যে সে এত বড় দাদাগিরি করছে, সে মারছে এবং সেগুলো আবার তুলে রাখছে ছবিতে, তাহলে পুলিশের উচিত ধারা দেওয়ার আগে তাদেরকে ওইভাবে পিটিয়ে সেই ভিডিওটা রিলিজ করে দেয়া। মানুষ দুহাত তুলে পুলিশকে সমর্থন করবে। যারা এই কাণ্ডগুলো করেছে যে এত দাদাগিরি, আমি মারবো সেটা আবার ছবি তুলে রাখবো, তা একটা মারের কতদিন জেলে থাকবে, কোন ধারায় দেবে? যে ধারাগুলো হবে 14 দিন 28 দিন বেরিয়ে যাবে। যারা ছবি তুলে রেখে মারছে, এত বড় দাদাগিরি, এত বড় অসভ্যতা, তাদেরকে পুলিশ সমানভাবে পিটিয়ে ভিডিওটা ছেড়ে দিক। মানুষ এখন দুহাত তুলে পুলিশকে সমর্থন করবেন। আইনে আছে কি নেই এসব পরে দেখা যাবে। সিপিএম জমানায় যে একের পর এক গণহত্যা পিটিয়ে মৃত্যু হতো, অন্য রাজ্যে বিজেপির জমানায় যেগুলো চলছে বাংলায় চলে না, কমে আসছে। একটা দুটো ক্ষেত্রে যে দাদাগিরি দেখা যাচ্ছে একদম সমূলে তুলে ফেলে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছেন।